বুঝি না। একটা মুসি এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার কাছে সমান। পান ভিক্ষা চাইতেই পারে একটা মানুষ, যত অপরাধী হোক। আল্লাহ তাআলা মাফ করতে পারলে, যেখানে আমি একজন রাষ্ট্রপতি, মাফ করতে তো পারবো না, মিনিমাম যাবজ্জীবন দিব। অপরাধী সাব্যস্ত হইলে, অপরাধী সাব্যস্ত না হওয়ার আগে তো আমি কিছু করতে পারি না। ঠিক আছে, আমি যাবজ্জীবনে বিশ্বাসী, আমি কাউকে মৃত্যুদণ্ডে বিশ্বাসী না। যাবজ্জীবন দিলে সে সারা জীবন জেলখানায় নামাজ পড়ে, রোজা করে, তার অনুতপ্ত, মানে সারা জীবন অনুতপ্ত বোধ করবে যে ওই জেলখানায় তার মৃত্যু, জেলখানায় তার বাস। কারণ সেখানে নাই বাবা, নাই মা, নাই আত্মীয় স্বজন, রোগ হইলে কেউ দেখার মতন নাই। বুঝতে পারছেন? অনুতপ্ত এর চেয়ে বেশি আর কি অনুতপ্ত। একটা মানুষ ধরেন একটা মার্ডার করলো, সে কিন্তু মার্ডার কিন্তু সবসময় করে না, হঠাৎ তার উপর একটা শয়তান ভর করে ফেলাইছে, সে মার্ডার করে ফেলাইছে। কারণ এই দেশে বৈষম্য, মার্ডার কিন্তু এমনি এমনি হয় না, চরম বৈষম্যের কারণে। যে যার ঘরে ফ্যামিলিতে বৈষম্য, বাবা মার কাছে বৈষম্য, যেই সন্তানের সেই সন্তান আর প্রকৃত মানুষ হিসাবে কিভাবে গড়ে উঠবে? এখনকার বর্তমান জামানায় তো নিজের আপন বাবা মার কাছেই সন্তান বিভিন্ন চোখে দেখা হয়। হ্যাঁ, তাহলে এখন সেই জায়গায় বৈষম্য, সেখানে একটা বড় আকারের হইল সেই শিশু যে মানসিক বিকারগ্রস্ত হয়েছে, হতাশা, এবং হতাশা হয়ে সে একটা অপরাধী হয়ে জন্ম নিছে। এইটা আমরা রাষ্ট্র তৈরি করছি। এই রাষ্ট্রে কোনো অপরাধী যাতে না হয়, সেজন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে আগে।